হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ক্রিয়েশন। ইউনিক ক্রিয়েশনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি খুব কমন একটা রেসিপি। রোজ নামচার দিনে যেটা আমাদের খুবই কাজে আসে সেটা হলো ডিম কষা। তো ব্যস্ততার মধ্যে দিয়ে রোজকার দিনগুলো যেভাবে কাটাচ্ছি, বাজারে গিয়ে আর মাছ মাংস কিনতে রোজ ভালো লাগে না। তাই কিছু ঘরোয়া উপকরণ যেগুলো একদমই হাতের কাছে ছিল, ঠিক সেগুলো দিয়েই বানিয়ে ফেললাম আজকের এই রেসিপিটি। তো তোমরা দেখতে থাকো আর ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর এটা রুটি, পরোটা বা ভাত যে যেটার সাথে খাচ্ছ, কেমন খাচ্ছ সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি 6টা কাঁচা ডিম নিয়ে সেগুলোকে সেদ্ধ করে নেব। ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে খোসা ছাড়িয়ে ডিমগুলোতে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ মাখিয়ে নেব। এবার কড়াইতে তেল চাপিয়ে সেটা গরম হতে দেব। আমি এখানে রিফাইন অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ডিমগুলোকে আস্তে আস্তে তেলে ছেড়ে সেটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে একটা একটা করে কড়াই থেকে সেগুলো তুলে নেব। আর মশলার জন্য আমি রেডি করে নিয়েছি এই উপকরণগুলো। ভাজা ডিমগুলো কড়াই থেকে তোলার পর গরম তেলেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা তেলে দিয়ে কেটে রাখা কিছু কুচি পেঁয়াজ তেলের উপর ছেড়ে দেব। এবারে পেঁয়াজ হালকা ভাজা ভাজা হলে আগে থেকে সেদ্ধ করে রাখা 6 টুকরো আলু তেলের উপর চাপিয়ে তাতে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ নাড়াচাড়া করে তাতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেব। স্বাদের জন্য দিয়ে দেব হাফ চামচ চিনি। এবারে সবটা ভালোভাবে নাড়াচাড়া করে তাতে আমার বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোর পেস্ট দিয়ে দেব। সবটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো ভাজা ভাজা হলে কড়াইতে সামান্য একটু জল দিয়ে আলুগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এরপর কড়াইতে এন্ট্রি নেবে সেই ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো। ডিমগুলো কড়াইতে দেওয়ার পর আবারও মিশ্রণটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে ডিমগুলোর মধ্যে মশলা ঢুকে যায়। মশলা যাতে ডিমগুলোর মধ্যে ঢোকে তার জন্য সেদ্ধ অবস্থাতেই আমি ছুরি দিয়ে ডিমগুলোর পিঠে হালকা হালকা করে কেটে দিয়েছিলাম একটু। এবারে মশলাগুলো ডিম আর আলুর গায়ে ভালোভাবে লেগে গেলে তাতে পরিমাণ মতো একটু গরম জল দিয়ে আলু আর ডিমকে ফুটতে দেব। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠলে তাতে আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দেব। ঝোলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই। আচ্ছা, তোমরা যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছো তারা প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো? যদি না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তাতে একটা করে লাইক আর কমেন্ট করো। আচ্ছা, ঝোলটা যখন ফুটছিল আমি কিন্তু 2টো কাঁচা লঙ্কা চিড়ে ঝোলের উপর দিয়ে দিয়েছিলাম। তোমরা সবাই নিশ্চয়ই সেটা নোটিস করেছো। এই যে আমার ডিম কষা রেডি। অনেক বেলা হয়ে গেছে, এবার আমি লাঞ্চ করতে বসবো। আজ তাহলে চলো, টাটা। সকলে ভালো থেকো আর সব সময় আমার সাথে থেকো, ইউনিক ক্রিয়েশনের সাথে থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। বাই বাই।